নমস্কার। আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের 2025 সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কুম্ভ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ। কুম্ভ রাশির মানুষ অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন এবং যে কোনো কাজ যুক্তিতর্কের মাধ্যমে করতে পছন্দ করেন। এরা অত্যন্ত দায়িত্ববান হয়ে থাকেন, যে কোনো কাজে দায়িত্ব নিয়ে এরা করতে খুব পটু বা পারেন ভালো। দায়িত্ব নেওয়ার ক্ষমতা দেখতে পাওয়া যায় কুম্ভ রাশির মানুষের মধ্যে। আজকে সেই কুম্ভ রাশির মানুষদের 2025 সালে আগস্ট মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করবো। তাই যারা কুম্ভ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পরমাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এরপর আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কুম্ভ রাশি এই অবস্থান করছে রাহুদেব। রাহু রাশিতে থাকা মানেই বলা হয়ে থাকে লগ্নে যার গলা কাদা তার পিছনে সঠিক ব্যথা। অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু কিন্তু ভালো ফলাফল দিয়ে থাকে। অতএব এই সময় কুম্ভ রাশির মানুষদের জীবনে চলার ক্ষেত্রে অনেক মানুষ সাহায্যের জন্য আসবে। কেউ কেউ ভালো উদ্দেশ্যেও আসবে, কেউ কেউ খারাপ উদ্দেশ্যেও আসবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ভালো উদ্দেশ্যেই এরা আসবে। কারণ কুম্ভ রাশির রাহু কিন্তু বেশ শক্তিশালী অবস্থায় থাকে, তাই ভালো মানসিকতা নিয়ে এদের কাছে অনেক মানুষ আসবে এবং এদেরকে এরা সাহায্য করবে। এবং ওরা কুম্ভ রাশির মানুষের বিপদেও অনেকটা হেল্প পাবেন এই সকল মানুষের কাছ থেকে। সেই সঙ্গে রাশির অধিপতি দ্বিতীয়ভাবে রয়েছে। অতএব রাশি অধিপতি দ্বিতীয়ভাবে চলে যাওয়ার জন্য এই সময় আমাদের অর্থ ইনকাম হবে, সেভিংস করতে পারবেন। যদিও সাথে চলছে তবুও এই সময় সেভিংস করার জন্য, অর্থ রোজগার করার জন্য বা টাকা জমানোর জন্য সময়টা কিন্তু ভালো। তার সাথে রাহু কিন্তু অনেক সময় আপনাকে কিন্তু ফিকল মাইন্ডে করে দিতে পারে, কোনো জিনিসের প্রতি অতিরিক্ত অ্যাডিকশন বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ কেউ হয়তো অ্যালকোহল ড্রিঙ্কস করেন, কেউ স্মোক করেন, সেই বুঝে তার প্রতি একটা অতিরিক্ত পরিমাণে আকর্ষিত হওয়া সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে এই সময়। কেউ হয়তো টিভি দেখতে ভালোবাসেন, সেই টিভি দেখার প্রতি ঝোঁক বেড়ে গেছে। কেউ মোবাইলে প্রচুর অতিরিক্ত পরিমাণে গেম খেলেন, সেই গেমের প্রতি ঝোঁকটা বেড়ে যাবে। আর এই অ্যাডিকশনটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এই মাসে রাহু রাশিতে থাকার জন্য। তবে সেকেন্ড হাউসে রাশি অধিপতি থাকার জন্য এই সময় কিন্তু আমরা সেভিংস করতে পারবেন, আমরা কথাবার্তা গ্রহণযোগ্য হতে পারবে, টাকা পয়সা ইনকামের জন্য সময়টা ভালো। এমনকি এই সময় দেখবেন কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। থার্ড হাউসের অধিপতি আপনাদের হচ্ছে মঙ্গলদেব। এই মঙ্গলদেব আপনাদের আবার একাদশপতি বটে, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে অষ্টম ভাবে। অসহায় মঙ্গল গ্রহের অবস্থানকে খুব একটা ভালো মনে করা হয় না, কারণ অসহায় মঙ্গল গ্রহ থাকলেই হয় মাঙ্গলিক যুগ। এবারে আপনার জন্মছক বা ঠিক সেটা আপনার বাড়িতে রয়েছে, সেখানে দেখতে হবে আপনার জন্মছকে মাঙ্গলিক যোগ আছে কিনা। যদি জন্মছকে মাঙ্গলিক যোগ থাকে তাহলে কিন্তু এই মঙ্গল গ্রহ কিন্তু আরো বেশি অ্যাক্টিভ হবে। সেই সঙ্গে দশান্তশা যদি মঙ্গল গ্রহের চলে তার আরো বেশি অ্যাক্টিভ হবে। এর ফলে কিন্তু ছোটখাটো চোট আঘাত লাগার ভয় রয়েছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার ভয় রয়েছে। তবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও কিন্তু আপনাকে সাহায্য করবে। গুপ্তভাবে কোনো অর্থ ইনকামের সোর্স আপনাকে কিন্তু মঙ্গল গ্রহ এনে দেবে। কিন্তু চোট আঘাত লাগার ভয় রয়েছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, ফোঁড়া হওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, ব্লাড ওরিয়েন্টেড কোনো সমস্যা হওয়া, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা জড়িয়ে থাকলে সেই মামলা মোকদ্দমাকে দীর্ঘমেয়াদী করে দেবে, সেখান থেকে মানহানি, সম্মানহানির সমস্যা এনে দিতে পারে অসহায় মঙ্গল গ্রহ থাকার জন্য। শুধু তাই নয়, দাম্পত্য কলহ সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, রাগ জেদ, ইগো সমস্যা, ঝগড়াঝাটি, হাতাহাতি, এই সকল জিনিসগুলো চলবে কিন্তু এই মাসে। তবে যদি আপনার জন্মছকে মাঙ্গলিক যোগ না থাকে এবং বর্তমান সময় মঙ্গল দশা না চলে তাহলে কিন্তু এই নেগেটিভ কথাগুলো যেটা বললাম সেগুলো কিন্তু আপনার জীবনের সাথে ফলবে না। সেই সঙ্গে গুপ্তভাবে অর্থ ইনকাম, কোনো গোপন সোর্সে কোনো টাকা ইনকাম বা কোনো পুরনো জিনিসের হদিস পাওয়ার জন্য সময়টা কিন্তু ভালো। তৃতীয় ভাবের অধিপতি যেমন মঙ্গল গ্রহ, তিনি একাদশপতি হওয়ার জন্য আয় ইনকাম সাফল্য এনে দেবে। ফাটকা ইনকামের জন্য সময়টা ভালো। তবে আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান এবং দ্বিতীয়ভাবে অধিপতি যে আপনাদের হচ্ছে বৃহস্পতি গ্রহ। এই বৃহস্পতি গ্রহ যেমন দ্বিতীয়ভাবে অধিপতি, ঠিক তেমনি আপনার বড়টা আমার ভুল হলো, দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ ছিল। তবে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি গ্রহ যেমন, ঠিক তেমনি আপনাদের একাদশ ভাবের অধিপতিও দ্বিতীয় ভাবের অধিপতি যেমন বৃহস্পতি গ্রহ, ঠিক তেমনি একাদশ ভাবের অধিপতিও বৃহস্পতি গ্রহ। এই বৃহস্পতি গ্রহ একাদশপতি দ্বিতীয়পতি হওয়ার জন্য সেই বৃহস্পতি গ্রহটি অবস্থান করছেন পঞ্চম ভাবে। এর ফলে আপনাদের কিন্তু
আয় ইনকাম বাড়বে, সন্তান নিয়ে একটা সমস্যা থাকবে। আপনি সন্তান থাকে, সন্তানের পড়াশোনা নিয়ে, সন্তানের সুস্বাস্থ্য নিয়ে একটা সমস্যা কিন্তু চলবে এই সময় যদি আমরা কুম্ভ রাশি হয়ে থাকে। তবে উচ্চশিক্ষায় কিন্তু সাফল্য এনে দেবে। প্রতিষ্ঠা প্রাপ্তিতে সাহায্য করবে বৃহস্পতি গ্রহটি। শুক্র গ্রহ আপনার চতুর্থ ভাবের অধিপতি এবং নবম ভাবের অধিপতি, তিনি কিন্তু অবস্থান করছেন এই পঞ্চম ভাবে। আগামী 21শে আগস্টের পর থেকে তিনি ষষ্ঠ ভাবে অবস্থান করবেন। তবে এই শুক্র গ্রহ আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ। কুম্ভ রাশির ক্ষেত্রে তিনি পঞ্চম ভাবে রয়েছেন, মানে আপনাকে ক্রিয়েটিভিটির লাইনের দিকে নিয়ে যাবে। সেখান থেকে আপনাকে সাকসেস এনে দেবে। যে নাচ গান, ছবি আঁকা, ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাকসেস পাবেন এই মাসে। অভিনয় জগতে যারা রয়েছেন, যারা কোনো কসমেটিক উপাধির ব্যবসা করেন, সেন্স পারফিউমের ব্যবসা করেন, যারা মনে করুন ওই কোনো কিছু প্রোডাক্ট সেল করেন, মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই মাসে সাকসেস পাবেন। খুব কম্বিনেশনটা খুব ভালো রয়েছে। ষষ্ঠভাবে মঙ্গল, ষষ্ঠভাবে বুধ এবং হচ্ছে রবিদেব অবস্থান করছে। রবি আবার 15ই আগস্টের পর থেকে তিনি সপ্তমভাবে অবস্থান করবেন। তবে সপ্তম এবং ষষ্ঠ এই যে ঘরে যে রবির অবস্থান, এটা কিন্তু খুব একটা ভালো নয়। কারণ সপ্তমপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান, তারপর সপ্তমভাবে অবস্থান, দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা অবশ্যই আসবে আপনার জীবনে চলার ক্ষেত্রে। যতই ভালো ভালো যোগ থাকুক না কেন, দাম্পত্য ক্ষেত্রে ইগো সমস্যা, অশান্তি, ঝুট ঝামেলা প্রচুর পরিমাণে থাকবে। স্বামীর মধ্যে মনোমালিন্য, ঝগড়া, বিবাদ, অশান্তি প্রচুর পরিমাণে চলবে এই মাসে। যতই ভালো ভালো যোগ থাকুক না কেন, এটা কিন্তু করবে। তারপরে সপ্তমভাবে কিন্তু কেতু অবস্থান করছে। এর ফলে কিন্তু বিবাহের যোগাযোগগুলোও আসবে ঠিকই, কিন্তু বিবাহের যোগাযোগ এলেও সেই বাড়ির সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে, বিবাহের দিকে এগাবেন। কারণ ভুল সম্বন্ধে বিয়ে হওয়ার সম্ভাবনা খুব জোরালো রয়েছে এই মাসে। তো প্রেমের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ভালো। যারা প্রেম করছেন, চলতি মাসে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে সাকসেস পাবেন বা প্রেমের সম্পর্ক ভালো থাকবে, মজুত থাকবে। চাকরির মুখে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। তবে 16ই আগস্টের আগের সময়টা ভালো। তারপরে যে যোগ নয় তা নয়, তারপরেও তোমরা চেষ্টা করলে অবশ্যই ভালো সাকসেস পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, উচ্চ পদে প্রাপ্তিকেও নির্দেশ করছে এই মাসে। তবে একটা কথা মনে রাখবেন, জন্মছক বা ঠিক সেটা আমার বাড়িতে রয়েছে, ওটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রি হতে হবে কতখানি বলাবল পেয়েছি, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেয় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় কি কি সমস্যা চলছে, কি করলে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিক দৃষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনার মধ্যে জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। এবার একটা কথা হচ্ছে কি, আমরা অনেকেই দেখে থাকি রাশিফলের ভিডিওগুলো, অনেকে জীবনের সঙ্গে মেলে, অনেকে জীবনের সঙ্গে মেলে না। তার কারণ একটাই, জন্মছক। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিক দৃষ্টি আপনার বাড়িতে রয়েছে সেটা দেখুন, বা অন্য কাউকে জ্যোতিষীকে দেখান। আমার কাছেও দেখাতে পারেন, অন্য কারোর সঙ্গে যোগাযোগ করে তাকে দেখাতে পারেন। আগে দেখান সেটা। আপনার লগ্নটাকে ভালোভাবে চিনুন, জানুন, রাশিটাকে ভালোভাবে চিনুন, জানুন, দশাটাকে ভালোভাবে জানুন। তারপরে কিন্তু অনেকখানি প্রেডিকশন আপনারা পেয়ে যাবেন। আজকে এইটুকুই থাক। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর অবশ্যই দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।